হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নমস্কার, আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। 24-এর বন্যায় ভয়াবহতার মাঝে আজকে আমরা চলে যাচ্ছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার শশীরহাট এবং সাহারপাড়া গ্রামে। মূলত আমাদের টার্গেট ছিল 400+ মানুষের জন্য খাবার তৈরি করা, এবং সেই লক্ষ্যে আমাদের এলাকার শ্রদ্ধাভাজন বড় ভাই তারিকুল ইসলাম শাকিল ভুঁইয়া ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের তারাবো পৌর যুব সমাজ কল্যাণ সংস্থা ও পাঠাগারের উদ্যোগে এই বন্যার্তদের উপহার দেওয়ার আয়োজন করা হয়। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই উপহার সামগ্রী দেওয়ার জন্য যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, এবং শ্রদ্ধা জানাচ্ছি সেই সকল বড় ভাইদের যারা আমাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে এই ত্রাণ কার্য সহায়তা করেছেন। তো বন্ধুরা, আমরা রাত 3টার দিকে রওনা হই নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার শশীরহাটের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব সেখানে সাহারপাড়া গ্রামে, এবং আমাদের টিম সেখানে পর্যায়ক্রমে কাজকর্ম শুরু করে দেয়। আমরা সেখানে একটি নৌকা ভাড়া করি, সেই নৌকাতে প্রায় আমরা 100+ মানুষের খাবার নিয়ে চলে যাই শশীরহাটের যে গ্রামটা আছে সেখানে। তো আমাদের টিমের প্রত্যেকটা মানুষ অক্লান্ত পরিশ্রম করে, সেই সাথে আমাদের তারিকুল ইসলাম শাকিল ভুঁইয়া ভাইও নিজ দায়িত্ব নিয়ে কাজগুলো করে থাকে, এবং প্রথম বুটটা নিয়ে চলে যায় উনি। সত্যি কথা বলতে কি, নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না আপনারা এই বানবাসী মানুষগুলো কতটুকু অসহায় এবং কষ্টের মধ্যে দিন যাপন করছে। চতুর্দিকে শুধু পানি আর পানি। তো বন্ধুরা, দীর্ঘ 6-7 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা পরিশেষে চলে আসলাম সাহারপাড়া। এখানে একটি আশ্রয় কেন্দ্র করা হয়েছে, এবং সেই আশ্রয় কেন্দ্রে আমাদের মালামালগুলো রাখি, এবং সেখান থেকে আমাদের ত্রাণ কার্যগুলো সেখান থেকে চলে যায় প্রত্যেকটি গ্রামের বাড়িতে। আমরা সেখানে একটি ভ্যান ভাড়া করি। আমাদের এই ভ্যান গাইডে নেওয়ার মূল উদ্দেশ্য ছিল যেন আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে পারি, এবং যারা এখনো পর্যন্ত ত্রাণ পায়নি, আমাদের উপহার সামগ্রী এখনো পাইনি, সেখানে যেন আমরা নিয়ে যেতে পারি। তো এক এলাকার এই বড় ভাইরা অনেক সহযোগিতা করেছে। সেখানকার ফরাদ ভাইয়ের কথা না বললেই নয়, ওনার না থাকলে হয়তো বা আমরা এই কাজটি সফল করতে পারতাম না। আর এদিকে আমাদের শাকিল ভাই অন্য আরেকটি গ্রামে মালামাল নিয়ে যায়, এবং সেখানে গিয়ে এলাকার একজন স্থানীয় মুরব্বীর কাছে সবকিছু বুঝিয়ে দেয় যে উনি যেন সুষ্ঠুভাবে বন্টন করে দেয় যারা এখন পর্যন্ত উপহার সামগ্রী পায় না, যারা অসহায় অবস্থায় রয়েছে। দায়িত্ব আমরা চাচ্ছিলাম যে নিজ হাতে এত খাবার নিয়ে গেলে একদিনে সম্ভব না। হ্যাঁ, চেষ্টা করবা মানে ভালোভাবে সঠিক লোক তারা পায়, যারা তারপর আমরা চলে আসি আরো একটি গ্রামে, সেখানকার নাম হচ্ছে শশীরহাট, নোয়াখালী জেলার শশীরহাট। আলহামদুলিল্লাহ, আমরা শশীরহাট গ্রামের উপলক্ষে সোনাইমুড়ি উপজেলা এখানে দ্বিতীয় দফা আমাদের উপহার সামগ্রী দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, এবং পর্যায়ক্রমে একটি টিম শশীরহাটের প্রত্যেকটি গ্রামে গ্রামে যেখানে ত্রাণ এখনো পৌঁছায়নি আমরা সেখানে চলে যাব। উপহার সামগ্রী দিয়ে নোয়াখালী মানুষের বুক ভরা ভালোবাসা নিয়ে ফাইনালি আমরা চলে আসি রাত 12টা বাজে আমাদের এলাকায়। ধন্যবাদ সবাইকে।